বড়ইতলি রাস্তার মাথা ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বর্ণাঢ্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই বর্ণাঢ্য মাহফিলের পবিত্র এশারের নামাজের পর আমাদের অত্র অধিবেশনের সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের মাহফিলটাকে ধন্য করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষানুরাগী এতদ অঞ্চলের তৌহিদি জনতার নয়নের মণি, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ এন.এম. মোহাম্মদ সরওয়ারুজ্জামান সাহিব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সারাটা জীবন যিনি মানুষ গড়ার কারিগরি হিসাবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছেন আমার পরম শ্রদ্ধেয় জনাব মাস্টার আব্দুল গনি সাহিব মাদ্দাজিল্লাহুল আলী। এবং আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয় মুরব্বী, আমাদের এলাকার কৃতি সন্তান, আমি তো কয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সাবেক প্রধান শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ হুসাইন সাহিব মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের দিনদার, ইমানদার, পরহেজগার, সর্বস্তরের প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মুহতরমা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি। আজকের এই অত্যন্ত বরকতপূর্ণ এমন এক মোবারকময় মাস, পবিত্র শাবান মাসের প্রথম দশকের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের এই বড়ইতলি, আমাদের মাহফিলের আশপাশে অনেক তৌহিদি জনতা, মুসলিম মিল্লাত, মুসলিম জনগোষ্ঠী আমরা এখানে বসবাস করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র এশারের নামাজের পর এই সময়ে অনেক মানুষ অনেক ব্যস্ততায় ওনারা সময় কাটিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তিনি আমাদেরকে পবিত্র এশারের নামাজের পর, আমরা সকলেই আলেম হতে পারিনি। আল্লাহর রসুল ইরশাদ করেছেন, কুন আলিমান, তোমরা আলিম হও। আলিম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হও। আলেমদের ছাত্র হও। ছাত্র হওয়ার যোগ্যতাও যদি তোমাদের না হয়, আও মুস্তামিআন, অথবা উলামা হাজরাতদের কথা শোনার, যারা শুনে তাদের মাঝে শামিল হও, তাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, অথবা উলামাদেরকে ভালোবাসো, মোহাব্বত করো।
ফালা তাকুন লিল খামিস, তোমরা পঞ্চম নাম্বারে যেও না। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ নবীজির একটা হাদিস আজ আমরা সকলে যদি কোরআন হাদিসের জ্ঞান সকলেই যদি অর্জন করার সুযোগ যদি আমাদের হতো, এই ধরনের আবার মাহফিল করে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করার প্রয়োজন ছিল না। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী আমাদের জন্য যেই নসিহত, যেই উপদেশাবলী আমাদের জন্য রেখে গেছেন, তার মাঝে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের প্রত্যেকের উপরে আমি দায়িত্ব অর্পণ করে দিলাম হক্কানি উলামাদের মজলিসে বসতে। হক্কানি উলামাদের মজলিসে বসতে আমি নবীজি আমার উম্মতের উপরে এই দায়িত্ব আমি অর্পণ করলাম। এই উলামাদের বৈঠকে বসে তোমরা কি করবা? ওয়া ইসতিমাই কালামিল হুকামা, নবীজি ইরশাদ করেন, তোমরা উলামাদের জবান থেকে যে কোরআন এবং সুন্নাহর উপদেশাবলী নসিহতটুকুন তাদের জবান থেকে বের হবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে শুনবে। তো শুনলে আমাদের উপকার কি হবে, আমাদের প্রফিটটা কি হবে, লাভটা কি হবে? ওয়া ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইতাতা বিনূরিল হুকামা। নবীজি ইরশাদ করেন, এই উলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ এই নসিহতগুলো তোমরা যদি শ্রবণ করো, শুনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মৃত কলবটাকে জীবিত করে দেবেন। সুবহানাল্লাহ। কিভাবে? আমার নবীজি একটা মিসাল, একটা দৃষ্টান্ত দিলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড খরা, গরম, তাপমাত্রা যখন বেড়ে যায় তখন জমিগুলো উর্বরা শক্তি হারিয়ে ফেলে, মৃত প্রায় হয়ে যায়। ওই মৃত ভূমিতে কোথাও যদি আপনি শ্বাস করেন, আপনার শ্বাস যথাযথ ফলপ্রসূ হবে না। ওই মৃত জমিটা মাঝে মাঝে দেখা যায় একেবারে ফেটে চৌচির হয়ে যায়, যায় না? আবার যখন বর্ষাকালে আকাশ থেকে বৃষ্টি নামে, এক সপ্তাহের ভিতরে দেখা যায় ফুলে ফলে ঘাসে এই জমিটা একেবারে উর্বরা শক্তি ফিরে পেয়েছে, জীবনী শক্তি ফিরে পেয়েছে, মৃত জমিগুলো আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মৃত জমি যেভাবে পানি পেলে জীবিত হয়, রাসূল বলতেছেন কোরআন আর হাদিসের নসিহত যদি তোমরা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনো, তোমাদের মৃত কলবটাও ওই জমির মতো আবার জীবনী শক্তি ফিরে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, নবীজি আপনি ওয়াজ করুন, আপনার উম্মতকে আপনি নসিহত করুন। আপনার ওয়াজের কে সমালোচনা করলো, আপনার ওয়াজের কে প্রশংসা করলো, আপনি তার দিকে তাকাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওয়াজ করবেন, ওয়াজ করে যান, আপনি ওয়াজ বন্ধ করবেন না। আল্লাহ পাকের যত নাম সমূহ রয়েছে তার মাঝে একটা নাম হচ্ছে আল্লাহু ওয়াইজুন। আল্লাহ নিজেই ওয়াইজ। আল্লাহ নিজে কি? কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ পাকের যত গুণাবলী আছে, যত আসমায়ে সিফাত বলা হয়, অর্থাৎ গুণবাচক নাম, তার মাঝে একটা গুণবাচক নাম হচ্ছে ওয়াইজ। কে ওয়াইজ? কে? আল্লাহ। আল্লাহ নিজে ওয়াইজ। তাহলে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। নবীজি আপনি ওয়াজ চালিয়ে যান, ওয়াজ করা বন্ধ করবেন না। কেননা ওয়াজের ভিতরে মানবতার জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। ওয়াজের মাধ্যমে উম্মতের জন্য কি আছে? কল্যাণ আছে, উপকার আছে। উপকারের কথা কি আমি বলছি না আল্লাহ বলছি? আমার আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? বলেন, মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাকের কথার চেয়ে সত্য কথা আর কারো কথা হতে পারে না। সবচাইতে সত্য কথা আমার আল্লাহর কথা, ঠিক কিনা? এজন্য হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা। যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। পৃথিবীতে কথা বলার অনেক মানুষ আছে, আছে কিনা? পৃথিবীতে বক্তার কোনো অভাব নাই, কিন্তু যেই বক্তা আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলে তার চাইতে সত্য কথা পৃথিবীর আর কোনো বক্তার কথা হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা। যারা বিচার ফায়সালা করে আল্লাহর কোরআন দিয়ে, যারা ফায়সালা করে তারাই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজরা। কোন ফির কি বলল, কোন মৌলানা কি বলল, কোন সুফি সাহেব কি বলল, এগুলো আমার আমলের বিষয় না। আমার আমল হচ্ছে আমার আল্লাহ এবং রসুল যা আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, আমার নবী যেই পদ্ধতিতে আমল করছেন, আমাদের আমল হবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, ঠিক না? আমাদের প্রত্যেকের আমল হতে হবে একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকায়। আমরা কোন ফিরের তরিকা মানি না, ঠিক কিনা? কোন ফির, ওই ফিরের তরিকা, ওই আমলগুলো যদি কোরআনের সাথে মিলে তাহলে আমি মানতে রাজি। ওই ফিরের আমলগুলো যদি আমার কোরআনের সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, আমাকে ডিলিট করতে হবে, ঠিক কিনা বলুন? আমাকে ডিলিট করে দিতে হবে। তো এই জন্য আমি আপনাদের সামনে বুঝাতে চেয়েছিলাম
যারা কোরআন থেকে আমল করে এর উজরত, এর পুরস্কার আমার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি শারীরিকভাবে আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি অসুস্থ। আপনারা আমার কথা, আমার আওয়াজ শুনে হয়তো অনেকে বুঝতে পারতেছেন আমি শারীরিকভাবে সুস্থ নই। কথা বলার জন্য যেই শক্তি, যেই সাহস এবং যে কণ্ঠ থাকা দরকার আমার মাঝে তেমন না থাকার কারণে আমি কিছু প্রোগ্রাম নিয়েও ফেলেছি। এখন অনুপস্থিত থাকতে পারতেছি না। এইভাবে কিছুটা দায়িত্ব পালন করার মানসিকতা নিয়ে আল্লাহ পাকের সাহায্য চেয়ে বের হয়েছি। আর আপনাদের সামনে এশারের নামাজের পর আমি গুনাহগার গোলাম, আমি আপনাদেরকে ওয়াজ করতে পারবো না। ওয়াজ করার, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো এমন আমল, এমন এলেম আমার কাছে নেই। কারণ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যাকে বড় পীর বলা হয়, কি পীর বলা হয়? বড় পীর। পৃথিবীতে যত পীর আছে সকলের বড় যিনি, তিনিই তো বড় পীর, ঠিক না? অনেক কথা আছে। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার লিখিত একটা কিতাব আছে, তিনি নিজের হাতে লিখেছেন। ওই কিতাবের নামটা গুনিয়াতুত তালিবিন। তার মুকদ্দমা, ওই কিতাবের মুকদ্দমায় শুরুতে তিনি একটা কথা লিখছেন, खुद अमल न करके दूसरे को वाज करना बेहुदा बकबक करना है। যেই কথাগুলো বক্তা নিজে আমল করে না, ওই বক্তার জবান দিয়ে মানুষকে আমল করার যদি উপদেশ দেওয়া হয়, তার উপদেশগুলো ওই কুকুরের ঘাউ ঘাউ করা, তার মাঝে যেমন কোনো মানুষের মাঝে ফিলিংস, অনুভূতি সৃষ্টি হবে না, ওই বক্তার কথা শুনেও মানুষের কলিজার ভিতরে কোনো ধরনের অনুভূতি জাগ্রত হবে না, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে যখন আমি একা হয়ে যাই, আমার হাফেজ বদিউল আলম আমার নামে যতগুলো লেদেরি লাগাইছেন, লেদেরি বুঝেন তো? হ্যাঁ, আমি নাকি সিংহ পুরুষ, তারপরে কৃতি সন্তান। আমার কিসের কৃতিত্ব? এইভাবে বড় কণ্ঠে কিছু কথা বলার নাম কৃতিত্ব নয়। আপনি আলোচনায় যখন উঠেন, আপনি আলোচনার জট তুলতে পারেন, আর শ্রোতারা উত্তেজিত হয়ে কয়েকবার নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এটার নাম তো কৃতিত্ব নয়। আপনার কৃতিত্ব কোথায়? কৃতি সন্তান যাকে তাকে। এখন হযরতুল আল্লাম তো সব আল্লামা হয়ে গেছে, এখন আর মৌলবী নাই। আল্লাহর ওয়াস্তে আমার নামে এই সব কথা বলবেন না। আমার শুনতে খুবই খারাপ লাগে। আমার মাঝে যেগুলো নাই, এগুলো যদি আপনারা বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আজকে কিন্তু সমাজটা এমন হয়ে গেছে যে সব জায়গায় তেলের ব্যবহার চলে, ঠিক না? কি বলেন, ঠিক না? ফিরকে তেল মারতে না পারলে ফিরেও আপনার পক্ষে সাপোর্ট করবে না, আছে না? পীরে কামেল, শাহ সুফি, হাদিয়ে জমান, মুর্শেদে বরহক, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, এইভাবে লেদিরি লাগাইতে লাগাইতে বড়ইতলি রাস্তার মাথায় যদি শুরু করে লেদিরি, আর বড়ইতলি বাজার পর্যন্ত যেতে হয়, এরপরে নাম
কোন ব্যক্তি যদি ওই যার বিশেষণগুলো বলা হচ্ছে সে কে, তার নামটা যদি শুনতে হয়, তাহলে ওই যে টমটমের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে কমপক্ষে কোথায় যেতে হবে? গরু বাজার যেতে হবে। এদিকে কোনো নাম পাওয়া যাবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহর ওয়াস্তে এইসব বলবেন না। হাজরাত একজনের টাইটেল, হাজরাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল, আর যাত্রার পিছনে হাজরুল লাগাই। এইসব না করাই ভালো, এইসব না করাই ভালো। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি যখন কোথাও মাহফিলে যাই, আমি যখন গাড়িতে একা বসি, তখন আমার চিন্তা লাগে আমার জন্য শত শত হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, আমাকে রিসিভ করার জন্য মানুষ অপেক্ষায় আছে। আমি সেখানে গিয়ে যে কথাগুলো বলবো, ওই কথাগুলোর আমল আমার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা। আল্লাহর রাসূল মেরাজে জাহান্নামের যখন পরিদর্শন করলেন, এমন কিছু ব্যক্তি দেখলেন যাদের জিহ্বাটা টেনে আগুনের কাছে দ্বারা কত্তল করা হচ্ছে। আল্লাহর রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল ওরা কারা? আমার রাসূল আল্লাহ জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের ওই বক্তা যারা নিজেরা যে কথাগুলো জাতিকে বলতো, এগুলোর আমল তারা করতো না। এইভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ যেগুলো কথা বলি, এই কথাগুলোর আমল যাতে আল্লাহ আমাদের মাঝে দান করে, আমরা যাতে আমল করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক আমাদেরকে দান করো, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আমার আলোচনার শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে 111 এবং 12 আমি দুটো আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আসলে বরকতান তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর যথা উপযুক্ত তরজমা এবং ব্যাখ্যা আমার দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নেই। প্রিয় হাজরিন, আপনারা যদি অন্য মনস্ক হলে তো কথা বলা যাবে না। আচ্ছা দেখি আমরা যাতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারি, আমাদের মনোযোগটা যাতে কোরআন এবং হাদিসের দিকে থাকে, তো আপনারা দয়া করে একটু সামনেও আসতে হবে। জায়গাটা একটু আমাদের ছোট্ট, একটু সামনেও আসুন। আর কয়েকবার একটু জিকিরও করি। জিকিরের মাধ্যমে কি হয়? কলব জীবিত হয়। কালবুল মুমিনিনা যিকরুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাইকম্যান, এদিকে তাকাও। তুমি এটা দিছো, দাও নাই তো? আলহামদুলিল্লাহ, আর ওয়াজের বয়স 43 বছর চলে। ফুয়াইবার বয়স ক বছর হইব? তো তে যদি আর ফোন না পড়াইতে চায়,
আই ওয়াজ গড়িতে 43 বছর হই। তো এই স্পিকার লাউড স্পিকার ব্যবহার গড়িতে 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 আল্লাহ আরে আই গুনাহগাররে 43 বছর ওয়ান এই প্রতিদিন কথা হওয়া দেন অনেয়া। তো আলহামদুলিল্লাহ আর এক প্রকার প্রকৌশলী গইতো কেন তোরা যদিও মাইক সালস ড্রাইভিং করস, তবে আলহামদুলিল্লাহ তোরা যে দূর নবুঝস আর মাঝে মাঝে ইতারা মাইক সার্ভিস যথাযথ দিন নজানা দে আর তো তারা আবার দেখা দিয়া পড়ি ইবে ইয়ান দি বাঁধ ইবে ইয়ান গরো। কারণ আয় কথা কইও মার আওয়াজ যদি আর কাছে ফিরি নোয়াইলে কোনোদিন আয় কথা কই শান্তি নে পাইও। এটা একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আর আওয়াজ আর খানত ফিরিয়া পড়ি তৈলে আর সাপোর্ট দিব। শুক্রিয়া। তাহলে আমার কথা ছিল যে এতক্ষণ কথা বললাম যে এটা দেয় নাই, যার কারণে আমার কষ্ট হচ্ছে। যেমন আমার আওয়াজটা তো বসে গেছে, আমার কষ্ট হচ্ছে। তো এখন অনেকটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কথা বলতে আমি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, আল্লাহু পাক সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত 111 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইন্না আন্না। ওলামায়ে কেরাম তো জানেন ওদের সামনে গ্রামারের কথা বলা মায়ের কোলে বসে নানার বাড়ির গপ করা, ঠিক না? ওনারা জানেন। আমি ওনাদেরকে বলছি না, আমি এমনি আমরা যারা আছি আলেম হতে পারি নাই, কথাটার গুরুত্বটা বুঝাবার জন্য আমি একটু ইশারা করতেছি আপনাদেরকে। আল্লাহ পাক প্রথম কথা শুরু করেছেন ইন্না দিয়ে। ইন্না আন্না এগুলো হরফে মুশাবাহ বিল ফাইল। এই বর্ণগুলো ব্যবহার করা হয় এমন এক সেন্টেন্স বাক্যের শুরুতে, যেই সেন্টেন্স বাক্যে যেই কথাগুলো আল্লাহ পাক বলবেন তার মাঝে কোনো ধরনের জর্রা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এর জন্য আল্লাহ ইন্না আন্না দিয়ে কথা বলেন। তো আল্লাহ এই কথাটা বলতেছেন ইন্না দিয়ে। ইন্নাল্লাহা ইশতারা, ইন্নাল্লাহা নিঃসন্দেহে আল্লাহ তাআলা, ইশতারা, ইশতারা আরবিতে আরবি গ্রামারে এটাকে বলা হয় মাজি, বাংলায় বলে অতীতকাল, ইংরেজিতে বলে ফার্স্ট টেন্স। ইশতারা ক্রয় করে নিয়েছে, ক্রয় করছেন, করবেন, করছেনও না, করবেনও না, কি ক্রয় করে নিয়েছেন। তাহলে এটা কি অতীতকাল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কার কাছ থেকে? কাস্টমারকে, অর্থাৎ বিক্রেতাকে। কাস্টমার তো আল্লাহ, ক্রয় করতেছেন আল্লাহ। কার কাছ থেকে? বিক্রিকে করছেন মিনাল মুমিনিন। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের কাছ থেকে নিয়েছি। তাহলে আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করি, আমরা হয়ে গেলাম ক্রেতা। আর আল্লাহ পাক হলেন কে? আল্লাহ ক্রেতা হলেন, আমরা বিক্রেতা হলাম। তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তুমি কি ক্রয় করছো? আমরা কি বিক্রি করলাম? আল্লাহ পাক বলতেছেন আনফুসাহু, তোমাদের জীবনটা, তাদের জীবন। ও আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ, তাদের সম্পদ, তাদের মাল এবং তাদের জান, জান আর মাল, জীবন আর সম্পদ আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কত কোটি টাকা
কত মার্কিন ডলার দিয়ে তুমি কিনছো? তো আল্লাহ বলতেছেন আমারও তোমাদের এখানকার মুদ্রাগুলো তো ওই মাটির ভিতরে চলে না। চলে না কি? কি বলেন? চলে। যেমন বাংলাদেশি মুদ্রা, এই বাংলাদেশি মুদ্রা আপনি যদি এগুলোকে পরিবর্তন না করেন, বাংলাদেশের বাহিরে কোথাও এই টাকাগুলো ব্যবহার নেই, আছে? তাহলে আপনার এই 55,000 বর্গ মাইলের ভিতরে যেই টাকা চলে, 55,000 বর্গ মাইলের বাহিরে এক হাত বাহিরেও যদি যান, সেখানে এই টাকাগুলো আর কি চলে না, অচল। তাহলে বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ বলতেছেন দুনিয়ার কোন মুদ্রা আমার ওখানে ব্যবহার নাই। তো আল্লাহ বলতেছেন আমি ক্রয় করেছি, মূল্য এত দামি, এত এত চড়া মূল্য দিয়ে আমি আল্লাহ ক্রয় করছি। কি? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জীবন আর সম্পদগুলো আমি আল্লাহ পাকের জান্নাত। এই জান্নাতের মূল্য কত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তান থেকে রওয়ায়াত, জান্নাতের একটা জানালায় যে শিকগুলো ব্যবহার হয়, একটা শিক যদি দুনিয়াতে বিক্রি করার জন্য আনা হয়, এই গোটা পৃথিবীটা কয়েক লক্ষ কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা শিকের মূল্য হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহ একেবারে আদনা দরজা, একেবারে নিম্নমানের ঈমানদারকে আল্লাহ পাক যেই জান্নাত দেবেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন এই দুনিয়া সমান, 10 দুনিয়া সমান আল্লাহ ওই নিম্নমানের জান্নাতীকে আল্লাহ একটা জান্নাত দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমি বর্তমান বিজ্ঞান দিয়ে যদি এই জান্নাত আল্লাহ কোথায় রাখছেন, জায়গাটা কোথায়, এটা যদি আপনার এইভাবে বুঝিয়ে দেওয়ার মতো যদি সময় সুযোগ আমার হলে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝাই দিব ইনশাআল্লাহ। তবে কিন্তু আজকে তো আমরা যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি, আমি প্রস্তুত। এই কথাগুলো বলতে আমার কিছু সময় লাগবে। মনে হয় আমার আজকের প্রধান মেহমান যিনি আমার পরে আলোচনা করবেন, তিনি সম্ভবত 9:30টার দিকে এসে যাবেন। না, 9:30 বলছিল আমাকে, 9:30 10টা যা হয় দেখা যাক। তাহলে এখন আমার হাত ঘড়িতে প্রায় 9:15, 9:15 হয়ে গেছে। আর 45 মিনিট, 10টা যদি হয় তাহলে আমি আর 45 মিনিট আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তাহলে বুঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, আপনারা কি আপনাদের এই জীবন আর এই সম্পদগুলো, আপনাদের কাছে জীবন আছে, আপনাদের যে সম্পদ আছে, এই সম্পদগুলোকে আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিয়েছে? দিই নাই, দিই নাই। দিলে আমাদের সমাজটা হয়ে যেত আরেক ধরনের একটা সমাজ আমরা নির্মাণ করতে পারতাম, প্রতিষ্ঠা করতে পারতাম। আরেক ধরনের একটা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো যদি আমরা আমাদের জীবন আর সম্পদগুলো যদি আল্লাহকে বিক্রি করে দিতে পারতাম। তাহলে তখন অবস্থা এমন হতো যে, যেমন কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা এসেছে। এক ভদ্রলোক একটা জমি বিক্রি করছে। কি জমি বিক্রি করছে, রেজিস্ট্রি দিয়ে ফেলছে।
যিনি ক্রয় করছেন তিনি যখন শ্বাস করতে গেলেন তার জমিতে একটা স্বর্ণের ডেক্সি পাওয়া গেছে। কিসের? স্বর্ণের একটা ডেক্সি। আমরা যেগুলোকে কি বলি? মাল বলি। মাল বলে না? অমুক মাল পাইছি, মালের ডেক পাইছি। এখন ওই যে লোকটা জমি ক্রয় করলো, শ্বাস করার সময় যখন এই স্বর্ণের ডেক্সিটা পাইল, সে আর শ্বাস না করে ডেক্সিটা নিয়ে যার কাছ থেকে জমি ক্রয় করছিল তার বাসায় এসে গেছে। ও বলতেছে আমি নিতে পারবো না, আমি তোমাকে বিক্রি করছি জমি, ওই জমিতে যা আছে সবটার মালিক তুমি। আর ও বলতেছে না, আমি জমি কিনছি, যে এগুলো তো কিনি নাই, এগুলো তো আপনার, আমি এটা নিতে পারবো না। দেখেন কি সমাজ ছিল, কোন ধরনের মানুষ এই পৃথিবীতে বসবাস করত। আজকে আমরা যেভাবেই হোক ভাইকে ঠকাবার জন্য, বোনকে ঠকাবার জন্য, এইভাবে কাস্টমারকে ঠকাবার জন্য যত প্রকারের কৌশল আমরা অ্যাপ্লাই করি, শুধু ঠকাবার জন্য, ঠিক কিনা? তাহলে যদি মনে করেন এই যে আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে তো আজকের সমাজ, আজকের পরিবার, আজকের রাষ্ট্র, আজকের পৃথিবী এমন হতো না। আজকে আমাদের মাঝে তো আমরা শুধুমাত্র, আমি মাঝে মাঝে বলে থাকি, একটা ডিমের বাহিরের কোষা দেখতে ডিমের মতো দেখা যায়, ভিতরেও কিন্তু কি নাই, আসলে লালিটা নাই। এখন আমরা মুসলমানের বাহিরের কভারটা আছে, যে ভিতরের ওই যে ইমানের লালিটা তো আমাদের মাঝে নাই, ঠিক কিনা? এজন্য তো আজকে আমাদের অবস্থা এরকম, এজন্য তো আজকে আমাদের অবস্থাটা এরকম। এজন্য বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি মুমিনদের জীবন আর তাদের সম্পদগুলো আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ পাক ইরশাদ করেন, মুমিন কারা? মুমিন কারা? এখন আপনিও মুমিন, আমিও মুমিন, সলিমউদ্দিন মুমিন, কলিমউদ্দিন মুমিন, সকলেই আমরা ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিই, নিজেকে দাবিও করি আমি ইমানদার। এখন কথা হচ্ছে, ইমান বিষয়টা এখনো আমরা যেভাবে বোঝা দরকার সেভাবে বুঝতে পারি নাই। শুধুমাত্র মৌখিকভাবে একটা কলমা পড়ার নাম ইমান নয়, আল্লাহর কসম নয়। কারণ এই ধরনের কলেমা অনেক কাফের মুশরিক আছে, তারা সুন্দরভাবে আপনার আমার চাইতেও সহি শুদ্ধ করে কালমা পড়তে জানে। জানে কিনা? জোরে বলেন না, জানে কিনা? শুধু কালমা পড়ার নাম যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে সেও তো এক নাম্বারের ইমানদার হয়ে যাবে। যাবে কিনা? প্রিয় হাজিরিন, এজন্য বুঝাতে চেয়েছিলাম, ইমানদার যারা দাবি করবে, আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমান কামাসালিল ফারসি ইলা আখিয়াতিহি। আমার বিশ্ব নবী ইরশাদ করেন, উম্মত, ঈমান আর মুমিনের মাঝে সম্পর্কটা হচ্ছে এই ধরনের। আমার নবী একটা দৃষ্টান্ত উম্মতের সামনে পেশ করলো। আল্লাহর রাসূল বলতেছেন, ঈমান আর মুমিনের সম্পর্কটা হচ্ছে ওই ঘোড়ার মতো, যেই ঘোড়ার গলায় একটা রশি, মজবুত একটা রশি লাগানো আছে। রশি দ্বারা ঘোড়াকে বাঁধা হয়েছে। ওই রশির আর একটা মাথা আপনি মজবুত কুটিরের সাথে বেঁধেছেন। তাহলে ঘোড়া তার স্বাধীনতা বলতে, তার স্বকীয়তা বলতে, তার ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে পারবে। আপনি যতটুকুন রশি দিয়ে, মনে করেন 30 হাত লম্বা একটা রশি দিয়ে আমি বাঁধলাম, ও আমার ওই ঘোড়া গলায় যদি রশি বাঁধা থাকে, আপনার সর্বদিক দিয়ে
30 হাতের বাইরে যেতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? 30 হাতের বাইরে যেতে পারবে না। যদি যেতে চায় তার গলার সাথে টান পড়ে যাবে, রশির সাথে টান পড়ে যাবে, যাবে কিনা? যদি যেতে চায় হয় রশি ছিঁড়তে হবে, না হয় কুঠি উপড়িয়ে ফেলতে হবে, ঠিক না? যদি রশিও ঠিক থাকে, কুটিও ঠিক থাকে, তাহলে 30 হাতের বাইরে যাওয়া যাবে না। আমরা যারা কালিমার ঘোষণা দিলাম, নিজেকে ইমানের রশি দ্বারা বাঁধলাম, আমাদের প্রত্যেক ইমানদারের গলায় ইমানের রশি বাঁধা আছে। শরীয়তের যেই সীমানা আছে এর বাইরে একজন ইমানদার যেতে পারবে না, ঠিক না? এর বাইরে একজন ইমানদার যদি যেতে চায় তাহলে তার গলায় ইমানের রশি টান পড়তে হবে। এখন কিন্তু আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা যখন শরীয়তের বাহিরে, আমাদের কর্মগুলো শরীয়তের বাহিরে চলে যায়, আমাদের লেনদেন শরীয়তের বাহিরে যায়, আমাদের কাজকর্ম শরীয়তের বাহিরে যায়, এখন স্বাভাবিকলি আমরা নামাজও পড়ি, রোজও রাখি, হজ করি, এইভাবে শরীয়ত বিরোধী কার্যকলাপ করি, ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা। আপনাকে ঈমান আনতে হলে প্রথম শর্ত হচ্ছে ওয়া মান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে ছেড়ে দিয়ে ঈমানের ভিতরে প্রবেশ করতে হবে। তাগুতকে সাথে রেখে ঈমানের ভিতরে প্রবেশ করার সুযোগ নাই, আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এখন বলেন তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ শরীয়ত যারা মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম যারা মানে না। আমি নিজেও আল্লাহর হুকুম মানি না, আমার পরিবারকেও আল্লাহর হুকুম মানতে দিই না। আমার সমাজের যেই লোকজন আল্লাহর হুকুম মেনে চলতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। এই জাতের শক্তি বাংলার জমিনে আছে কিনা বলো? জোরে বলো, আছে কিনা? তাহলে এখন কথা বলো মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করছেন ইমানদারের কাছ থেকে। এখন আমরা তো মূলত ইমানদার হতে পারি নাই, ঠিক না? এখনো তো আমরা ইমানদার হতে পারি না। এই কথাটাকে আরো যদি ব্যাখ্যা সহকারে বুঝতে চান, কোরআনুল কারীমের আরেকটা আয়াতের দিকে যান। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ তোমরা দেখবে, এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? আল্লাহর উপর। কথা বলেন, আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান এনেছি, অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করতে হবে হলে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আপনার মাঝে কোরআন আর হাদিসের ইলম থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ পাককে তো আপনি সবুজ সাথে পড়ে কোনোদিন আল্লাহকে চিনতে পারবেন না। আপনি জ্যামিতি অ্যালজেব্রা করে কোনোদিন আল্লাহকে চিনতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহকে চিনতে হলে কবে ইলমানত ওয়া খুদারা শনাখ, সুষম আজ পায়ে ইলমে বায়দ গদাখ, কবে ইলমানত ওয়া খুদারা শনাখ, কবে ইলমানত ওয়া খুদারা শনাখ।
প্রিয় বন্ধুগণ, যেই জাতির প্রথম কথা ইকরা, যেই জাতির প্রথম কথা কি ইকরা, পড়ো, এই মুসলিম জাতি পৃথিবীতে সবচাইতে বড় অজ্ঞ। ঠিক না? আমি কি কথাটা ভুল বললাম? যেই জাতির প্রথম কথা, দ্বীনের প্রথম কথা কি ইকরা, পড়ো। আজকে পড়ার মানুষ কোথায়? পড়ার মানুষ কোথায়? কি পড়বেন? কোন শিক্ষা আপনার উপরে ফরজ? আল্লাহর কোরআন তা স্পষ্ট করতেছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়ো যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এমন পড়া পড়তে হবে যেই পড়া আপনার প্রভু আপনার জন্য ওহী করেছেন। ঠিক কিনা? যেই পড়াগুলো আপনার জন্য ওহী করেছেন এগুলো আপনাকে আমাকে পড়তে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে মনের দুঃখের সাথে বলতেছি, আজকে আমরা শুধুমাত্র কোরআন তো রিডিং পড়ার জন্য আসে নাই। আমরা এখানে যারা আছি আমরা তো কোরআনের শুধু মতন পড়তে জানি, রিডিং পড়তে জানি। আল্লাহর কোরআনের ভিতরে আমাদের জন্য কি নিয়ামত পাঠাইলো, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এগুলো তো আমি বুঝতে পারি নাই। এই জাতির নিয়ামত অন্যরা, আমাদের নিয়ামত অন্যরা খায়, আর আমরা ভিক্ষারি ঝুলি নিয়ে ঘুরি। ঠিক না? এজন্য আল্লামা আলতাফ হোসেন খালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হিম্মত হুই হামারি উল্লু বনে রহে হাম, হিম্মত হুই হামারি উল্লু বনে रहे हम, नियामत हुई हमारी महरूम क्यों रहे हम, नियामत हुई हमारी महरूम क्यों रहे हम। সাহসিকতা, বীরত্ব এগুলো ছিল মুসলমানের ঐতিহ্য। মুসলিম জাতি পৃথিবীর ইতিহাসে এমন একটা জাতির নাম যাদের নাম শুনলে কাফেরদের কলিজা কম্পন করে উঠতো। ঠিক কিনা? মুসলমানের নাম শুনলে কাফেররা ভয় পেয়ে যেত। আজকে কাফেরদের নাম শুনলে মুসলমানরা ভয় পেয়ে যায়। ঠিক না? আজকে প্রিয় বন্ধুগণ, এজন্য বলতেছে নিয়ামত হুই হামারি মাহরুম কেউ রহে হাম। আল্লাহ পাক তো এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আল্লাহ পাকের অসংখ্য গণিত নিয়ামত, এগুলো সব ইমানদারের জন্য। আল্লাহর কসম, একজন বেঈমানের জন্য আল্লাহ আসমান সৃষ্টি করে নাই, জমিন সৃষ্টি করে নাই, চন্দ্র সূর্য সৃষ্টি করে নাই। এই নাজ নিয়ামতগুলো সব আল্লাহ পাকের উপর যারা ঈমান এনেছে আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছেন। ঠিক কিনা? যেমন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ বলেন, আমি আসমান আর জমিনে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ একমাত্র আমার বান্দাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, আর সমগ্র নাজ ও নিয়ামত আমার বান্দাদের গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আসমান থেকে যদি প্রশ্ন করেন, আসমান তোমাকে কি জন্য সৃষ্টি করেছে, কার জন্য সৃষ্টি করেছে, আসমান জবাব দেবে, আমার আল্লাহর দাস, আল্লাহ পাকের গোলামদের খেদমতের জন্য আমাকে সৃষ্টি করেছে। চন্দ্র সূর্যকে যদি প্রশ্ন করেন, সেখান থেকে জবাব আসবে, আমার আল্লাহকে যারা মানে, আমার আল্লাহর যারা গোলামি করে, তাদের জন্য আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
আমার ইঞ্জিনিয়ার সাহেবের মেয়ের বিয়ে, বর আসবেন, তাকে কেন্দ্র করে 1000 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছেন, ঠিক না? গরু জবাই হলো, ছাগল জবাই হলো, হাঁস মুরগি জবাই হলো, উন্নত মানের রান্না হলো। সেখানে সবগুলো কি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের আপনজন যারা খায়? দুশ্মনও খায় না? কি বলেন, খায় না? দুশ্মনও খায় না? এই প্যান্ডেল কি তাদের জন্য, দুশ্মনের জন্য? এই উন্নত মানের খাবার কি তাদের জন্য? নয়। আমার বর আসবে, আমার বড় উসিলায় আজকে তোমরা, আমার যারা শত্রু, আমার যারা দুশ্মন, তোমরাও আজকে খেতে পারছো, ঠিক না? বলেন না ঠিক না? আমার আল্লাহ বলেন, আমার ইমানদার মুমিন বান্দাদেরকে আমাকে রিজিক দিতে হচ্ছে, তোমরা তাদের সাথে আসো বলে তাদের উসিলায় তোমরা খাবার পাচ্ছ, ঠিক কিনা? তাদের উসিলায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতক্ষণ পর্যন্ত আসমান পেটে যাবে না, চন্দ্র সূর্য কষে পড়বে না, নক্ষত্ররাজি কষে কষে পড়বে না, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ একজন ইমানদার এই জমিনে আমি আল্লাহকে ডাকার, আমি আল্লাহর জিকির করার একজন ইমানদার বান্দা যতক্ষণ থাকে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের এই পৃথিবীর আল্লাহ প্রদত্ত প্যান্ডেল ঠিক থাকবে, ঠিক না? এই প্যান্ডেল আমি আমার ইমানদার বান্দাদের জন্য করেছি। একজন ইমানদারও যদি থাকে, অতক্ষণ কিয়ামত হবে না, কিয়ামত সংগঠিত হবে কাফেরদের উপর। কোন ইমানদার কিয়ামত চোখে দেখবে না। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে বলি, কার উসিলায় শিরনি খালি, মোল্লা সিল্লি না। শিরনি তো তোল্লাই নফাগাই, ওটা তোর মতো মসন্ডুল্লাই তুই তার শিরনি নফাগা। যারা রে হাবাব আল্লাহ ইতার মধ্যে তো উন্নত মানুষ শিরনি ফাগাইয়ে, ইতার আর উসিলায় খাইস তো তোল্লাই নয়, কিন্তু হার উসিলায় খাইস ইবারে দরি মারস, ঠিক না? নামাতন কা ঠিক না? হার উসিলায় খাইস। আজ এ দূরত দেইবারে, গরত থাকতে না দৌড়িবারে, মামলা হামলা দৌড়িবার, তুই মনে করছো যে তোর ডইলে মসন্ডুল্লাই আল্লাহ দুনিয়া রাখকে বলি? হতা যদিও অন্ডা তো প্রত্যেকের তো পছন্দ নইতে পারে, কারণ আই তো জানি, আই জানি দে আল হক মুররুন, আল হক মুররুন, হক কথা তিতা তিতা তিতা। এটা মুরব্বিয়ল যারা আছি তারা জানে দেরি। বর্তমান ডিজিটাল জমানার এই পঞ্চায়েত উন্ত হন অরিটনিকর নাম ন শুনে, ও ভাই অরিটনিক খাই অন্ত না, কি নাম অন্য না খাই, আয় নিজে খাই। পৃথিবীতে এত তিতা দেখলাম, অরিটনিকর ডইলে তিতা ন দেখলাম না, বুঝো? প্রিয় হাজরিন, তাহলে আমার কথা ছিল যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, আচ্ছা বলেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি পরকালকে বিশ্বাস করি, এই কথা মুখে বলে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ওই কথার কোনো প্রতিফলন নাই। আছে না? খন্নবাজি আছে না? এই কথাগুলো যারা মুখে বলে, কিন্তু বাস্তবতায় এই কথার সাথে তার জীবনের সাথে কোনো মিল নেই।
আচ্ছা, এই কথাটা নিয়ে আপনি আপনার পরিবারের দিকে তাকান। প্রথম আপনাকে ধরেন, আপনি মনে করেন ইবজ্ঞ মিটার দিলেন, মিটার মিটার তাপমাত্রা মাফিবাল্লাই থার্মোমিটার ব্যবহার নগরে নেই, গড়ে না নগরে। তাহলে তাপমাত্রা খার কত ডিগ্রি তাপমাত্রা মিটার দিলে মিটারে অনার ইন্ডিকেট করিদের দেখি তার তাপমাত্রা এত। কেন? এনে স্বাভাবিক 96 বা 98 থাকে, এত বেশি হইলে হয়তো তাপমাত্রা বাজ্যি গাছ জড়াইছি নহয় না, হয় না নহয়। ওবা অন্ডার বড়ইতলির মানুষ আগত দিয়ে যেন দিল্লা অন্ডার তো কানি ইমানি জজবা দিলাম ই আইন করে ফোঁতা কইতো লাগন অন্ডা একই বা আই তখন নোয়া ডিজিটাল জমানার মলই নয়, আইটা অ্যানালগ জমানার মলই। আর তো আলহামদুলিল্লাহ আর মাদ্রাসাত ফজদিদি আমরা আর ফজদিদে ফার্সি মিডিয়াম, উর্দু মিডিয়াম। এখন তো ফার্সিও নাই, উর্দু, এখন ফার্সি দর্সি এরসি হন না, ফার্সি দর্সি এরসি। তাহলে কথাগুলো বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ পাক বলতেছেন যারা ইমানদার দাবি করে তাদের মাঝে এমন প্রকৃতির কিছু মানুষ তোমরা সমাজে দেখবে বলে যে আমি ইমানদার, ইমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি। আইসা বা আমরা আর একখান কথা জবাব দন চাই, আমরা বুঝি বেল্লাই সহজ ভাবে। আমরা আগুন চিনন না, আগুন নচিনন, বেগুন চিনন। আগুন আল্লাহ দিলে আর আরে বেশি মহব্বত করে। আগুনেরও যদি কেউ মহব্বত করে বুকত জড়াই লইলে আগুনে ক্যাং করিব দে, অনরেও বুকত জড়াই লইব দে নেই, তাহলে ক্যাং করিব দে। আগুনরে অনরা আর চিনি, আগুনের ওর আর ইমান আছে, আছে না নাই? একিন বিশ্বাস আছে ইবে আগুন। তো আগুন, এই আগুন ইবারে আই চিনি দে, ইবার প্রতি আর ইমান আছে দে, বিশ্বাস আছে দে, হদে ওহনত এই আগুন ইবারে আই দরিন্য ভাজ্যম ইবার যদি আয়াত দিলে আর খবর আছে অনন নমাতনকা আর ডর করে হোক। আচ্ছা মনে করো অন্ডার বিশ্বের বোতল বাদ দি পাইজম লেখা আছে, কি পাইজম লেখা আছে, 20 লেখা আছে, এন্ডি লোক বিশ্বের বোতল অবা তোমার রে আই ফাঁসখানি জবিন রেস্টি করে দি ফেলাইও এ আব্বাইয়া বিশ্বের বোতল লফু তেকানা বালা করিয়া খা, তুই খাইলে আই তোরে ফাঁসখানি জবিন রেস্টি করে দি ফেলাইও। দুনিয়াতে এখনো ফল আছে না? ডর করি হল এখনো ফল আছে না? কিয়া নাহার কা নামাতকা বিশ্বর প্রতি ইমান আছে দে, বিশ্বর প্রতি তার ইমান নিল্লা ইমান আছে দে, এ বিষ খাইয়ে এখনো আয় আর দুনিয়ার মধ্যে বহু আলোয় বাঁচি থাকুন সম্ভব। ইন খনের পরে 5 মিনিটের ভিতর আল্লাহ দিলে আই ডেড বডি হয়ে যাই, ঠিক না? ডর করি হন না, ঠিক না? তো আগুনের জেন করে বিশ্বাস করো, ওইনের উপর জেন ইমান আছে, বিশ্বর উপর জেন দিল্লে ইমান আছে, এন দিল্লে ইমান কি আল্লাহর উপর আর তো আমরা তো আছে না। আর কথা বুঝেন না পারি আমরা এন দিল্লে ইমান যদি আত্ম থাকতো আল্লাহর জাতর কসম করে হর আর 1 সেকেন্ড চলাইও শরীয়তের বাইরে কদম ন দিতাম, ঠিক না? ঠিক। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, ঠিক না? তো ইন আর তো যদি ইমান থাকতে দেয় জাহান্নামের ওইনর নডরাই, দুনিয়ার ওইনর ডরাই দিয়ে অনেক ধন্যবাদী অনেক। তো আসলে কি মূলত আর যারা এনে তেক্কা তুক্কা থোড়া দাড়ি এই জাতর লম্বা জুব্বা ফরি লাড়ি তসবি এই জাতর ইন লুগের জিন চলে, মূলত আসলে কি উন কি বত্তকি হইয়ে দে, ফরজগার হইয়ে দে, ইমানদার হইয়ে দে, উন নাকি আসলে উন এক একটা দাগাবাজ সিটিং বাটফা, ঠিক কিনা? আর তো এক একটা বাটফা, এক একটা সিটিং নিজের ইমানদার দাবি করি। কিসের ইমান?
আর জীবনের আমলের সাথে এই মুখের কথার সাথে কোন ধরনের সম্পর্ক নাই। আছে? নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের ইতিহাস ইসলাম আজি আরা এত সহজ। ইসলাম আর হাসা আসতে বাফে ফুয়ার বিরুদ্ধে তলোয়ার, ফুয়াই বাফের বিরুদ্ধে তলোয়ার, ঠিক কিনা? মাজির বিরুদ্ধে, জিমার বিরুদ্ধে। ফুয়া ইসলামের পক্ষে, বাপ ইসলামের বিপক্ষে। জিহাদের ময়দানে বাপ আর সন্তান দুইজন মুখোমুখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কইল, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. سبحان الله. محمد الرسول صلى الله عليه وسلم الشجر لا يؤمن أحدكم. তোমাদের ভিতরে অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূল তোমাদের কাছে তোমাদের পিতা, মা, বাবা, স্ত্রী, পুত্র, ভাই, বোন, আত্মীয় স্বজন সকলের চেয়ে আমি তোমাদের বেশি প্রিয় হব না, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিস মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর জিহাদের ময়দানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ এবং সন্তান মুখোমুখি হয়ে গেছে। নিজের বাপ, জন্মদাতা পিতা। ইসলাম তো বেয়াদবি নো শিখায়, আর সন্তান হল তো বর্তমান মা বাবার সাথে বেয়াদবি করে, ঠিক কিনা? ইসলাম তো বেয়াদবির শিক্ষা দেয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, যুবক সাহাবী হুযায়ফা বাবার কাছে আবেদন জানাল, আব্বু আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আপনি জাহান্নামের আগুনে চলবেন, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সহ্য করি না ভাই, জমানো যদি জাহান্নাম হতো। বাপ এই পুত্রের কথার উপর নারাজ হয়ে হাতে ছিল তলোয়ার, নিজ জন্মদাতা বাপ হয়ে সন্তানের উপরে তলোয়ার মারল, তলোয়ার মেরে দিল, আমি এক আদর্শ লালন করি আর তুই আমার বিরুদ্ধে অবস্থান করস। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাপ যেতে ফোয়ারে মারি ফেলে বললাই, প্রথম আঘাত করি ফেলে। এখন ফোয়া, এখন তার বাফার ফুদ নাই, ইসলাম হন না, আল্লাহ, আল্লাহ এবং রাসূল এবং শয়তান, ঠিক কিনা? এক পক্ষে শয়তান আর এক পক্ষে আল্লাহ এবং রাসূল। কথা বুঝা পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা নিজের বাবাকে তলোয়ার দিয়ে ফয়সালা করে দিল। সুবহানাল্লাহ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাদশা হিরাক্লিয়াস তার সৈন্যরা 17 জন মুসলিম সাহাবীকে গ্রেফতার করেছে। নাউজুবিল্লাহ। হজন 17 জন মুসলিম সাহাবীরে গ্রেফতার করে ফেলাই খ্রিস্টান হলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অনার বাদশা হিরাক্লিয়াস অনার
গ্রেফতার অবস্থান মধ্যে তাহলে সামনে লগি লজনের পরে বাদশা হিরাক্লিয়াস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হদ দে আই অর্ধেক বাদশাহী তোমারে দিয়ম আই হিরাক্লিয়াসের অর্ধেক বাদশাহী তোমারে দিয়ম আর তুই ইসলাম ত্যাগ কর খ্রিস্টান ধর্ম গ্রহণ কর বেগুন জোরখ নাউজুবিল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাগর মতো অনসিংহের মতো গর্জুড়ে হদ দে অর্ধেক নয় তোমার শুধু রাষ্ট্র নয় সমগ্র পৃথিবী যদি আই হুযায়ফার হাতত দ আল্লাহর জাতর কসম করি কর আই ইমান ত্যাগ করি আল্লাহ রাজি নাই আল্লাহু আকবার কেন ইমান এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যাতে সম্পদের লোভ দেখাই এইবারে বায়াস করি ন পারে সম্পদের লোভ দেখাই এখন আর জমানার ফির বুজুর্গ টেয়ার বন্ধা ফাইলে মতর এনে বদলি যাগই আছে না ডর গরি খন আছে না টেয়ার বন্ধা দিলে খড়ে যাগই ফির খড় যাগই বুজুর্গ খড় যাগই মোল্লা ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া বেশিরভাগ এই জাতের টেয়ারি বেচা যায় ঠিক না আর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার জাতে সম্পদের লোভ দেখাই রে এবারে ইমান হারা করি ন পারে ধর্ম হারা করি ন পারে তারপরে বাদশা হিরাক্লিয়াস এবার হদ এবারে সুলিদ দিয়ে এবারে খতম করি দ এবারে সুলির উপর তুললে এই অবস্থা বাদশা হিরাক্লিয়াস হদ তুই কি জানো না সুলিরে তুই চিনো না এখন এই তোর মৃত্যু অপেক্ষা করে আই সুলিরে অনর চালু করে অনর সাথে সাথে তোর জীবন লীলা খতম হয়ে যাবে গই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইবা খদ আল্লাহর জাতর কসম করি কর আর নাকন মধ্যে জান্নাতের গ্রান আইয়ে আই হুযায়ফার নাকো জান্নাতের গ্রান বাজা এই হুযায়ফা দেখে দেখে এবারে ইন্দিয়ার খাম নইব এরপরে আরেকজন মহিলা জিবার কলিজার টুকুরা সন্তান দুধের ফোয়া আছে ইবো মুসলমান ইবো কি ইবো মুসলমান এই মহিলা মাইয়া ফোয়া এবার দুধের ফোয়া লইয়া আইননি হিরাক্লিয়াস হদে তোমরা ডর খরাই চুলার উপরে ডর খরাই দাও চুলার উপর বড় খরাই দিয়া গিয়ে হদে এবার তেল ডালো বেশি করে তেল দিয়ে এভাবে টকবক টকবক করে তেল সিদ্ধর এই অবস্থার মধ্যে ওই মহিলা জিবার কলদ মধ্যে দুগ্ধপুষ্য সন্তান দুধের ফোয়া এনে এইভাবে মা টানি নেওয়ানোর সাথে সাথে ওই তেলের খরার ভিতরে ফোয়াইবা ডালি দি ফেলাই মুহূর্তের ভিতরে পেঁয়াজু যেভাবে যেভাবে ফুলি যাগই এভাবে বাজিয়ে গিয়ে গই সুবহানাল্লাহ হযরত হুযায়ফার দেখ এখন এই তোমাকে ওই তেলের ভিতরে নিক্ষেপ করা হবে এখনো সময় আছে তুমি সিদ্ধান্ত নাও আনসুলাত হুযায়ফা আল্লাহর জাতর কসম করি কর আল্লাহর জাতর কসম করি কর আর আরে এই ধরনের কোনো ভয় ন দেখাইও আর আরে ইন্দর দণ্ড লাগাইও কারণ আর কলিজার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো শাস্তির ভয় ইমানদারের কলিজাত নাই সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ বুঝাতে চেয়েছিলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ইন্দর যেতে বয়নগরের তারপরে একখান কক্ষর ভিতরে তারা ঢুকে দিয়া গিয়ে একখান কক্ষর ভিতরে তারা ঢুকে দিয়া গিয়ে এদের ভিতরে সবচাইতে বড় সুন্দরী যুবতী নারী হুযায়ফাও যুবক আরেক সুন্দরী যুবতী নারীরে একভাবে অত্যন্ত সুন্দরভাবে বিউটি পার্লার যেভাবে সাজায় এ ধরনের সাজায় ওই কক্ষর ভিতরে মাইয়া ভাইবার ঢুকে দিয়ে হদে তুই এবারে যৌবনর শুরু শুরু দিয়ে রইল তুই এবারে আহাম কুহামন মাদি লিপ্ত করাই পারছ বেগুন রখ নাউজুবিল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যেতে ওই মহিলা ভিতরে ঢুকিল
এই মহিলার ইক্কা নসায় ফিরি নসায় তাই যাই নামাজ বিছাই অনর খাতুন মধ্যে জিয়ান খর আসিল ইয়ান বিছাইয়ের নামাজের নিয়ত বাঁধি ফেলাই এভাবে 3 দিন পর্যন্ত মহিলা ইবা 3 দিন পর্যন্ত মহিলা ইবা চেষ্টা করছে ইবা কিন্তু একবারের মতো এবারে ফিরি নসায় যাতে 3 দিন বাদে বাদশাহিরা ক্লিয়াসর বাহিনী আয় যাতে মহিলারে বার করছে এবারে লইয়ে রে বাদশার দরবার লগিয়ে বাদশারে খত দে তুই কি আরে মানুষের কাছে ফাটাইলা নাকি গাছের কাছে ফাটাইলা আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য তুই আমার দিকে তাকায় নাই তুই তাকে আমি শুধু নামাজ রত অবস্থায় দেখেছি সুবহানাল্লাহ এইবারে নামাজ দেখি এবার আল্লাহর দরবারে সেজদাত পুরি পুরি কান্দে বেগুন জরখ সুবহানাল্লাহ শেষ পর্যন্ত এই খুজাইফার যাতে অনন্য ফারে 3 দিনও গিয়ে কোনো খাবার নাই এরপরে খাবার পৌঁছাইয়ে দে শুকরের মাংস দি অত্যন্ত বুনা করে সুন্দরভাবে খাবার পাঠাইয়ে কিন্তু শরীয়তের মশালা অনর জীবন রক্ষা করিবার লাই হারাম খাওয়ানো জায়েজ আছে ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ আল্লাহর কোরআনের আয়াত হযরত খুজাইফা 3 দিনের ওয়াশ 17 দিনত খাবার পৌঁছাইয়ে ফেরস্তামে লাগি গিয়ে গই কোনো খাবার ন দে কোনো পানি দিয়া ন যায় হযরত খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনসালান মাদে দ্বারা খানা লগিয়ে তারা খত দে এখান থেকে বের হয়ে যাও এই খাবার আমাদের সামনে থেকে নিয়ে যাও যাতে খাবার গ্রহণ ন করে শেষ পর্যন্ত বাদশাহিরা ক্লিয়াস অনত্থানে ডাকি আবার লগিলেন খত দে তোমার আরে আই এত কিছু চেষ্টা করলাম তুই আর একখান দাওয়াত কবুল ন করলা আর একখান হাজত আই সাকসেস ন হইলাম তুই খারে ডরাও দেখ না খনা এবার জবাব দেখ আল্লাহর জাতর কসম করে খর আয় আল্লাহর উপর ঈমান আননি আমার নবীর উপর ঈমান আননি আর জীবন যাগ্য ফারে এরপরেও 1 লোকমা খাবার হারাম খানা খাই আয় জমিনত বাঁচি বেল্লাই রাজি নাই আল্লাহু আকবার শেষ পর্যন্ত হাদিস শরীফ খোলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যাতে হুযায়ফারে এত কিছু করি অনর দ্বীনের বিপক্ষে লইয়া ন যায় শরীয়তের বাইরে লইয়া ন যায় শেষ পর্যন্ত খত দে আয় তোমারে ক্ষমা করে দিয়ম এক শর্তে তুই যদি আর কোয়ালো যোগ্য সুমা দাও সুবহানাল্লাহ আর কোয়ালো যোগ্য সুমা দাও আয় তোরে ক্ষমা করে দিই ইবা খত দে হুযায়ফা খত দে শুধু আয় তোমার কপালে চুমা দিতে আমি রাজি আমার আরো 16 জন বন্ধু আছে বন্দী ওদেরকে যদি তুমি ছেড়ে দাও তোমার কপালে চুমা দিতে রাজি আল্লাহু আকবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার শর্তের উপর রাজি হয়ে বাদশাহিরা ক্লিয়াস দেখে তোমার বন্ধুদেরকেও আমি কি করে দেব আমি ছেড়ে দেব তারপর কোয়ালো চুমা দি এবার জনের পরে বন্ধু লই যাতে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে গেলেন এ খবর বিস্তারিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যাতে জানাইলো হযরত উমর যাই হযরত হুযায়ফার কপালে সর্বপ্রথম চুমা দিয়ে সুবহানাল্লাহ তারপরে খদ্দে তোর আর আরবের জমিনের সমস্ত মুসলমান বেগুন হুযায়ফার কপালে চুমা দাও এই নাম ঈমান ঠিক কি না কিসের ঈমান প্রিয় বন্ধুগণ এজন্য বুঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে আজ যথাসময় শেষ বুঝছো তোর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের কাছ থেকে তাদের জীবন আর সম্পদগুলো ক্রয় করে নিয়েছে কিসের বিনিময় জান্নাতের বিনিময় না কিসের বিনিময় জান্নাতের বিনিময় এজন্য ঈমানদারের কাছে যখন মৃত্যু এসে যায় তখন মালাকুল মউত ফেরেশতা এসে তখন বলে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي ফেরেশতা
এসে বলে, হে নফসে মুতমাইন্নার অধিকারী বান্দা, নফসে মুতমাইন্না কোরআনের ভিতরে তিনটা নফসের কথা আছে। কয়টা নফস বলেন না? কয়টা? তিনটা নফসের কথা আছে। একটা হচ্ছে নফসে আম্মারা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা নফসে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। আর একটা নফস আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ইমানদার মুমিনে কামেল যারা, ওদের নফসটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বলা হয় আমার উপরে যত জেল জুলুম হুলিয়া নির্যাতন অত্যাচার, আমার সুখ দুঃখ সব অবস্থায় আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাকের উপর আমি সন্তুষ্ট থাকবো। আল্লাহু আকবার। আমি আল্লাহর উপর রাজি। আল্লাহ তুই আল্লাহ যা পছন্দ করছিস, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, লান ইউসিবানা, কোন বিপদ মুসিবত দুঃখ দুর্দশা তোমাদের কাছে আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি সেগুলো আসবে। ঠিক না? ডর করে না? ঠিক না? ভাইরাস আল্লাহ বাজেট হলে আরে ভাইরাস আক্রমণ করতে পারবে। আল্লাহ যদি আল্লাহ ভাইরাস বাজার ন করে, আর তোরা যত হতা হবি হই নাই নমান্য। আমি এর মানে কি? সচেতন, স্বাস্থ্য সচেতনতা। কেন? আল্লাহর নবী তো ১,৫০০ বছর আগে আর পবিত্রতা শিক্ষা দিন। ঠিক না? হন না? আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা বড় অংশ। ১,৫০০ বছর আগে শিক্ষা দিয়ে হাত দিবের কথা। আর নামাজ পড়ি যে মানুষ, ইমানদার তো নামাজ পড়ে। নামাজ আল্লাহ সর্বপ্রথম শর্ত কি? অজু। উতারাত তো গোড়া দিয়ে ২৪ ঘন্টার ভিতরে ১২ দোয়া ধুয়ে খারবার নাই। তারাত আছে না কোনো? আল্লাহ তো খলারা বিয়ার আমাদের। আল্লাহ মাফ করুক, আল্লাহ আর হেফাজত করুক, বিঘ্ন হোক। আমিন। তাহলে ওই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারী বান্দা, ইরজিই। এবার আইযোগ তোর আর নড়াইবে বলে আল্লাহ তোর দুনিয়াতে এতদিন রাখিলি, এখন আর তোর তো এটা তানো ফুরিবা। ইয়ো তুই জাল্লাই প্রেম গজ্জই ভাই তোমার ডাকের। সুবহানাল্লাহ। আল মাউতু জাসরুন, মওতুল লিকে এক সেতু, ইউসিলু ইলাল হাবিব, বন্ধুর কাছে পৌঁছে দিবার একখান মাধ্যম হল মিডিয়া হল মত। সুবহানাল্লাহ। কারণ আর আল্লাহরে ন দেখি, আল্লাহর প্রেমে এত কিছু সংগ্রাম আন্দোলন বিজ্ঞান, হার প্রেম ডর করে ওখানে হার প্রেম আল্লাহর প্রেমে। তো সুতরাং এদিন আল্লাহ ডাক মারেন, খোদা আইজও গই এবার রাদিয়াতাম মারদিয়া, বান্দা তুমি সারাটা জীবন আমার উপর সন্তুষ্ট ছিলে, আমি আল্লাহ আজকে তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি রাজি হইয়ে দেব আর কিছু লাইব না, ডর করে লাইব না। আল্লাহ যেটা সন্তুষ্ট গিয়ে অনুরূপ আর কিচ্ছু না লাগে। এত লাইক আল্লাহর আরেফ হলে আল্লাহর দরবারত খাঁদের, আল্লাহর দরবারত ফরিয়াদ করে তারা কি হর হইতার না। যেই জান্নাতের ভিতরে আল্লাহ এবং রসুল নতাইব, ইয়ান আল্লাহ জান্নাত নয়, ইয়ান আল্লাহ জাহান্নাম। আর যেই জাহান্নামের ভিতরে আল্লাহ রসুল যদি ফাইদে হয়, আল্লাহর কসম ইয়ান আল্লাহ জাহান্নাম নইব, ইয়ান আল্লাহ জান্নাত হইব। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে আল্লাহ রসুল নাই, ইয়ান আল্লাহ কি ন, ইয়ান আল্লাহ জান্নাত ন। তো আল্লাহ হতে বান্দারে
তুই সারা জীবন আর উপর রাজি আসছিলি, আয় তোর বহুত পরীক্ষা করছি, আর পরীক্ষার টিকে গিয়েছ গই আল্লাহ দাজি আয় তোর উপর সন্তুষ্ট গিয়ে গই ফাদখুলি ফি ইবাদি, তুই আর বান্দাগের ভিতরে প্রবেশ কর, ওয়াদখুলি জান্নাতি, গোলামের ভিতর দিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলুন আমিন। তো ইয়ান্দি আল্লাহর গোলামলর প্রধানতম গোলামি হল যে নামাজ, ঠিক নেই? নামাতন খাবাজি আল্লাহর গোলামলর আই যে গোলাম ইয়ান 5 বার দৈনিক 5 বার আর কফল দি ওই ফ্লোর নামক মসজিদের ফ্লোর নামক কাগজত আর কফল নামক কলম দি লিখে দিতে আল্লাহ আয় তোর গোলাম। সুবহানাল্লাহ। গোলামির কারখানা, কিয়র কারখানা? গোলামির কারখানা। ইয়ান্দি যাই ইয়ান্দে হাসিবিসে মসজিদ নাই, তারা বা জমাত নামাজ আদায় করুন সম্ভব নয়। ইয়ান্দি একখান মসজিদ অনর প্রয়োজন আছে না? হন হন মসজিদের ফক্কে হন হন আসুন সাইবাজি, আমরা বেগুন মসজিদের ফক্কে বেগুন ফক্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আই সর্বপ্রথম আই তো গরিব মানুষ, আর তখনও তেমন বেশি তৌফিক নাই। আই আলহামদুলিল্লাহ আমরা দোয়া গুজন দে আর সারা জীবনের অর্জন ইম ব্যাগিন দিয়ে আই আল্লাহর কোরআনোর বাগান বুঝছি, কোরআনোর বাগানত আই এড়ে এড়ে বিয়ে করি হতো না বুঝো। এতল্লাই বাইরে বেশি কিছু দিবার মতো তৌফিক আত্ম নাই। আর অর্জন দি আর উপার্জন দি আর পরিবার পরিজন গরণ অবান্ধি আর ফুজিয়ে তো খালিও যদি মারা যায় হন জাগাত উগ্গটিয়ার সম্পদ জমিনন্নতায়। আর জীবনতা 43 বছরের আই মাদ্রাসা চাকরি, মসজিদের ইমামতি এবং ওয়াজ নসিহত ইন্দতাল্লাহর যা মিলাইয়ে ইন্দি আই আল্লাহর রহমতে আই কোরআনের বাগান গুজি, এই বাগানত খরচ করি আই সর্বপ্রথম। আর এই ব্যবসায়ী বাইয়লর ইতারার এই মসজিদের উন্নয়ন লাই আই আর পক্ষতুন সর্বপ্রথম আই 1000 গটিয়া আই এডে এই মসজিদের অন্ডা বাকি হাজগরি বান্ধে এডে আই 1000 টিয়া অন্ডার সাথে আই গুনাগার গোলামের সহযোগিতা করলাম। অন্ডা যে যা ফারন প্রত্যেকেই এই মসজিদ ইয়ান গরিবাল্লাই সহযোগিতা করিবার আই অন্ডার কাছে উদারত আহ্বান জানাই। অন্ডা কি রাজি আছো? আমরা প্রত্যেকে রাজি আছো? আমরা কেউ মাহরুম নইবেন, আল্লাহর ওয়াস্তে মাহরুম নইবেন। আমরা ইয়ানকে নামাজের ব্যবস্থা করে দেন, তারা আল্লাহ কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।